উপনীত হয়েছি। আমরা এখানে ধারাবাহিক শ্রবণ করছি শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধ পঞ্চম স্কন্ধে সপ্তদশ অধ্যায় এমন এবং বৈষ্ণব প্রবর রুদ্র কর্তৃক শঙ্করস্থানীয় স্তব বর্ণিত হইয়াছে। বর্ষের কথা বলছেন, ইলাবৃত বর্ষ। আমরা সে কথা শ্রবণ করব। ততো নেকো সহস্র কোটিম বিমানানি সংকল্পো দেব জানেনাবতারো অরন্তি নন্দু মণ্ডলো মা বর্ষো ব্রহ্মসদেন নিপতিত। ওই ধারা চতুর্থ শ্লোকে বললেন, ওই ধারা সপ্তর্ষি মণ্ডল হইতে অনন্ত বিমান সহযোগী আকাশমার্গ দ্বারা নিম্ন অবতরণ করেন। পরে চন্দ্রলোক প্লাবিত করিয়াম সুমেরু পর্বতের শিরদেশে অবস্থিত ব্রহ্ম সদনে পতিতা হন। সপ্তর্ষি মণ্ডলের কথা সুখদেব গোস্বামী বলছেন। প্রথম থেকে আমরা পড়ি, 4টি শ্লোক আগে সুখদেব গোস্বামী পাদ বলেছেন, সে কথা পুনরাবৃত্তি করি। সুখদেব কহিলেন, হে রাজন, হে পরীক্ষিত, যজ্ঞমূর্তি সাক্ষাৎ ভগবান শ্রী বিষ্ণু বলির যজ্ঞে গমন করিয়া ত্রিবিক্রম মূর্তি ধারণপূর্বক যখন পদক্ষেপ করেন, সেই সময় দক্ষিণ চরণ দ্বারা ভূমি আক্রমণ করিয়া যেমন ঊর্ধ্ব দিকে বাম পদ উৎক্ষেপণ করিতে যাইবেন, এমনি তার বাম পদ অঙ্গুষ্ঠ নখ মণ্ডল কটাহের উপরিভাগ নির্ভিন্ন হইয়া গেল। তাহাতে এক গর্ত হইল। ওই গর্ত দিয়া পৃথিব্যাদি অষ্ট আবরণের বহির্ভূতাম কারণার্ণব সন্ধিনী এক চিন্তনীয় জলধারাম অন্তঃপ্রবিষ্ট হয়। ভগবান শ্রী ত্রিবিক বামন রূপে ছিলেন। বলি মহারাজের কাছে 3 পাদ ভূমি চাইলেন। 3 পাদ ভূমিতে সংকল্প করে তিনি রাজি হলেন। 1 পায়ের দ্বারা অতল বিতল সুতল তলাতল মহাতল রসতল পাতাল, আর 1 পা বাম চরণ যখন ওপরের দিকে পাঠালেন, তখন সেই বাম চরণ চলতে চলতে আমাদের এই পৃথিবীর এই ব্রহ্মাণ্ডের যে 7টা স্তর আছে, 7টা স্তরের ভেদ করে আমাদের দেহের মধ্যে 7টা স্তর আছে। এই ব্রহ্মাণ্ডে 7টা স্তর আছে। সেই 7টা স্তর ভেদ করে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ড ভেদ করে ব্রহ্মাণ্ডের আবরণ 7টা স্তরের দ্বারা আবরণ ভেদ করে কারণ সমুদ্রের কারণ বাড়ি সম্বন্ধিনী এক অচিন্ত জলধারা, অর্থাৎ ভগবানের করুণার দ্বারা ভগবান এই তার চরণটি এই জগতের কোনো জলের দ্বারা ধৌত করা সম্ভব নয়। তাই তিনি সেই অপ্রাকৃত যে সমুদ্রে তিনি শয়ন করে আছেন, সেই সমুদ্রের জলের দ্বারা প্রাকৃত জগতের তিনি তাঁর চরণ প্রাকৃত জগতে এসেছেন, কিন্তু প্রাকৃতিক জগতের বস্তু তিনি গ্রহণ করছেন না, করবেন না। সেই অভিপ্রায়ে আজ জগৎকে দেখাচ্ছেন তার কারণ বাড়ির জলের দ্বারা পদপ্রক্ষালন করলেন।
বড় প্রক্ষালন হেতু শ্রী ভগবানের পাপকর্ম হইতে জিম অরুণবর্ণ কুমকুম বিগলিত হইয়া থাকে, তাহাই কুঞ্জলক স্বরূপে ওই জলধারার শোভা সম্পাদন করে। ভগবানের চরণের মধ্যে সুন্দর শৃঙ্গার করা থাকে, সেই শৃঙ্গারের সহিত কারণবাড়ির জল মিশ্রিত হয়ে নির্গত হতে লাগলো এই পৃথিবীতে। ওই ধারা স্পর্শ মাত্রেই বিশ্ব ব্রহ্মাণ্ডের পাপ রাশি সমস্ত খেলন করিতে পারে, কিন্তু উহা স্বয়ং অতিশয় নির্মল। ভূমণ্ডলে অবতীর্ণ হওয়ার পূর্বে ওই ধারা সাক্ষাৎ ভগবানের পাপকর্ম হইতে উদ্ভূতা বলিয়া বিষ্ণুপতি এই নামে কীর্তিতা হইতেছেন। স্বাভাবিক সেখানে ভগবান সেই কারণ বাড়িতে শয়ন করে আছেন, কারণ সমুদ্রে অনন্তদেবের মধ্যে। আর সেই ভগবানের পাদপদ্ম স্পর্শে পৃথিবী এই ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে সেই চরণ স্পর্শ করে সেই জল আসছে। সেই জন্য সেই জলের দ্বারাই কেবল এই জগতের পাপ বিনষ্ট হয়। সেই বাড়ির নাম জাহ্নবী, ভগীরথী প্রভৃতি, স্বর্গে সুরধ্বনি, মর্তে মন্দাকিনী, এইরকম জাহ্নবী আদি বহু সংজ্ঞায় সঙ্গীত হইয়াছিল। সহস্র যুগ পরিমিত দীর্ঘকাল পরে ওই ধারা ধ্রুবলোকে অবতীর্ণ হন। পণ্ডিতগণ সেই ধ্রুবলোককেই বিষ্ণুপদ বলিয়া ধ্রুবলোককেই বিষ্ণুপদ বলিয়া থাকেন। প্রথম শ্লোকের সুখদেব গোস্বামী এইরূপ আমাদের শ্রবণ করালেন। অনন্তর যত্র হ বাবুম বীরব্রতা ঐতানোপাধি পরম ভাগবত বতস্মাৎ কুলদেবতা চরণারবিন্দ দকমিতি জামানো স বনমুৎকর্ষ মানো ভগবদ ভক্তিযোগেন মীড়ং ক্লেত্তমানন্ত হৃদয় উৎকণ্ঠাবি বসা মিলিত লোচন যুগল কুটমল লোচন যুগল কুটমল বিগলিতামল বাপু কলায়ু ভীম ব্যজমান রোমো পুলকোধুনাপি পরমা আদরেণ শিরসাম বিভর্তি। দৃঢ় সংকল্প, সুখদেব গোস্বামী পাদ বললেন, দৃঢ় সংকল্প উত্থানপাদ তনয় পরম ভাগবত ধ্রুব মহারাজ ওই বিষ্ণুলোকে অবস্থান পূর্বক ইহা আমাদের কুলদেবতা ভগবান শ্রীহরির চরণদক এই মনে করিয়াম এখনও পরম আদরে মস্তকের দ্বারা ওই বাড়িধারা ধারণ করিতেছেন। সেই গঙ্গা ওই মহাত্মার অর্থাৎ ধ্রুব মহারাজের হৃদয়ে প্রতিক্ষণ বৃদ্ধিশীল ভক্তিযোগের দ্বারা সাতিশয় আর্দ্র হইতে থাকেন। স্বাভাবিক, গঙ্গা পবিত্রই পবিত্রা। গঙ্গার কেউ যদি গঙ্গা গঙ্গা বলে যত পূর্বের জন্মের সমস্ত পাপ বিধৌত হয়ে যায়। গঙ্গা হাত বাতাসের পবনের দ্বারা পবিত্র হয়, গঙ্গা জলের দ্বারা পবিত্র হয়ে যায়, গঙ্গা মৃত্তিকার দ্বারা পবিত্র হয়। গঙ্গা কেবল উচ্চারণ করতে পারেনি, স্মরণ করলেই পবিত্র হয়ে যায়। এমন যে গঙ্গার মহিমা, সেই গঙ্গার মহিমা আমাদের শিবজি, ধ্রুব মহারাজ, ব্রহ্মাজি, আমাদের মহাজনগণ বড় আদর করে সেই গঙ্গার সেবা করেছেন। ধ্রুব মহারাজ হৃদয়ে প্রতিক্ষণ বৃদ্ধিশালী ভক্তিযোগের দ্বারা সতিশয় আদ্য করিয়া থাকেন। তজ্জন্য উৎকণ্ঠাবশত বিবশ এবং ঈষৎ নিমিলিত লোচনরূপ কুটমল মুকুল, কুটমল মানে মুকুল, কুটমল হইতে নির্মল অর্থাৎ
বিগলিত হয় এবং সর্বশরীরে রোমাঞ্চ পুলকাবলী প্রকাশ পাইয়া থাকে। আমার একটু সাত্ত্বিক ভাবনায় ভাবিত হলেই দেখবেন স্বাভাবিক পুলকিত হয়, হৃদয়টি রোমাঞ্চ হয়। এটি সাত্ত্বিক ভাবের একটি প্রাথমিক লক্ষণ। ভগবানের কাছে খুব আদরের সহিত কিছু স্তব, কিছু ভক্তিযোগের দ্বারা যদি কিছু কর্ম করা যায়, সেই ভক্তিযোগের দ্বারা কিছু কিছু সাত্ত্বিক লক্ষণ সাধকের মনে হৃদয়ের মধ্যে পূর্ণরূপে জাগরিত না হলেও কিঞ্চিত লক্ষণ প্রকাশিত হয়। অনন্তর বললেন, তত সপ্তশয় তৎ প্রভাবাভিজ্ঞাম এয়ং ননু তাপসৌ আত্যন্তিকীম সিদ্ধিরেতাবতিথি ভগবতীম সর্বাত্মনি বাসুদেবনু পরতম ভক্তিযোগো লাভেনৈব পেক্ষিতাম নন্নত্তাত্ম গতয়ো মুক্তি মিবাগতং মুমুক্ষবম ইবম সবহু মানো মদ্যাপি জটাজুটই রুদ্বহন্তি। অনন্তর সেই সপ্তর্ষিগণ গঙ্গার প্রভাব উত্তম রূপে অবগত আছেন। সপ্ত ঋষিগণ, বিশেষ করে ঋষিগণ গঙ্গার কিনারটাই বড় আদর করে ভজনের স্থান, ভজন কুটি নির্মাণ করে ভজন করেছেন। পবিত্রতাই তো বিশেষ। ঋষিগণ গঙ্গার কিনারে গিয়েই তপস্যা করেছেন, যজ্ঞ করেছেন, যা কিছু ভক্তি অনুষ্ঠান ওই গঙ্গার কিনারেই করেছেন। তাই সপ্ত ঋষিগণ গঙ্গার প্রভাব উত্তম রূপে অবগত আছেন। তারাম ইনি তপস্যার আত্যন্তিক সিদ্ধি, ইহা অপেক্ষা অধিকার নাই, এইরূপ নিশ্চয় করিয়াম অদ্যাবধি ওই বারিধারাকে শশ জটাসমূহ দ্বারা ধারণ করিয়াছিলেন। কে? শিবজি মহারাজ। ভগীরথ মহারাজ যখন তপস্যা করলেন, ঘোর তপস্যা করলেন, তপস্যা তার পূর্বে অনেক তপস্যা করেছেন, কেউ পারেনি, দিলীপ পারেনি। আমাদের ভগীরথ মহারাজ তপস্যা করেই গঙ্গা দেবীকে সন্তুষ্ট করেই এই মর্তভূমিতে আনয়ন করেছেন। বলেছিলেন, গঙ্গা দেবী আমার ভার, আমার বেগ ধারণ করবে এমন কি আছে মর্তভূমিতে? আমি তো স্বর্গ ওপর থেকে যখন আমার নিত্য ধাম থেকে এই ধামে আমি অবতীর্ণ হব, তখন আমার গতিকে ধারণ করতে হবে না, আমি পাতালে চলে যাব, তোমার কার্যসিদ্ধি হবে না। বলে, তাহলে হে গঙ্গা দেবী তুমি বলো, তোমার বেগকে কে ধারণ করবার মতো যোগ্য? বললেন, যোগ্য একমাত্র মহাদেব। মহাদেবকে বললেন, মহাদেব বললেন কোনো চিন্তা নেই। বাস মহাদেব বিরাট বিশাল জটা বিস্তার করলেন, জটার মধ্যে সেই গঙ্গা দেবীকে ধারণ করলেন। এরকম শক্তি। বাস গঙ্গা দেবী আসার কথা, কিন্তু জটায় আটকে গেল। হ্যাঁ, তখন আবার মহাদেবের তপস্যা, মহাদেবকে সন্তুষ্ট করার জন্য বহু স্তব স্তুতি করি, পূজা করি, তাকে সন্তুষ্ট করি, আবার গঙ্গা দেবীকে প্রবাহিত করি। এই সাগর সঙ্গমে গঙ্গা দেবীকে আনয়ন করেছেন সেই ভগীরথ মহারাজ। তাই বলছেন, তাহারাম সর্বাত্মা ভগবান বাসুদেবী অবিচ্ছেদ ভক্তিযোগ লাভ করিয়াম অন্যান্য পুরুষার্থ ও আত্মজ্ঞান প্রভৃতিকে উপেক্ষা করিয়াছেন। মুমুক্ষুগণ যেমন মুক্তিকে বহুমাননা করিয়া থাকেন, সেইরূপ তাহারাম অর্থাৎ সপ্ত ঋষিগণ বিষ্ণুপাদ পদ্ম ভাব গঙ্গাকে পরমাদরে অঙ্গীকার করিয়াছেন। ঋষিগণ পবিত্র ভক্তির অনুকূল বস্তুকে সবসময়ের জন্য আদর করেন। তাই অনন্তর ততনেক সহস্র কোটি বিমানানি কো সংকুল দেব জানে নাম তরন্তিন্দু মণ্ডল মার্বার্চ ব্রহ্মসদনে নিপতিতি। অর্থাৎ ওই ধারা সপ্তঋষি মণ্ডল হইতে অনন্ত বিমান সহযোগে আকাশ মার্গের দ্বারা নিম্নে অবতীর্ণ করেন। পরে চন্দ্রলোক প্লাবিত করিয়া
সুমেরু পর্বতের শিরদেশে অবস্থিত ব্রহ্মসদনে পতিত হন। ওপর থেকে যখন আসেন সেই ঊর্ধ্বলোক পবিত্র করতে করতে আসেন। কোথায় কোথায় কীভাবে এসেছেন পুরাণ আদিতে সুন্দর করে বলেছেন গঙ্গা দেবীর কথা। তাই এখানে বলছেন তত্র চতুর্ধা বিদ্যমানা চতুর্বিনাম চতুর্দশী মভিষ্য সুন্দরী নদনদী পতিমেবাভিম নিবেশিত সীতালোকনন্দা বঙ্কুরভদ্রেতি অর্থাৎ তথায় চারিটি ধারায় বিভিন্ন হইয়া পৃথক পৃথক চারিটি নামে চারিদিকে সর্বতভাবে গমনপূর্বক শরীরপতি সমুদ্রেই প্রবেশ করিতেছেন। এই চারিটি ধারার নাম সীতা, অলকানন্দা, মংসু ও ভদ্রা। চারটি ধারায় কোথায় কোথায় গেছেন নিশ্চয়ই বলবেন। আরও অন্যান্য ধারা অন্যান্য সময় এসেছেন। সীতা তু ব্রহ্ম সদনাৎ কেশরাচলাম শিখি শেখরভ্য ভূম অধূম প্রস্রবন্তীম গন্ধমাদনম মূর্ধস্যু পতিত্বান্তরেণ ভদ্রা সংবর্ষাম প্রচজ্জং দিশিম হারসমুদ্রম মভি প্রবিষ্টসতি। তার মধ্যে সীতারূপী গঙ্গাদেবী ব্রহ্মসদন হইতে বহির্গত হইয়াম অতি উচ্চতা নিবন্ধন কেশরাচলের প্রধান শৃঙ্গে অর্থাৎ শিখরে পতিত হন। ব্রহ্মলোকে যে সীতা গঙ্গারূপী সীতা আসছেন, সীতা মানে সিক্ত করার স্বভাব ইতি সীতা। সেই গঙ্গা ব্রহ্মলোক থেকে যে গঙ্গা আসছেন, ভগবান শ্রী ত্রিবিক্রম তার চরণ দর্শন করে ব্রহ্মাজি তার চরণ প্রক্ষালন করে কমণ্ডলের মধ্যে রেখেছিলেন। সেই কমণ্ড পূর্ণ হয়ে যে গঙ্গা প্রবাহিত হয়েছিলেন সেই গঙ্গায় সীতা নামে খ্যাত। ব্রহ্মা সদন হইতে বহির্গতা। সেই গঙ্গা কোথায় কোথায় স্পর্শ করেছেন? অতি উঁচু নিবন্ধন কেশারাচলও প্রধান সিংহ পতিত হয়। তৎপরে ওই সকল সিংহ হইতে ক্রমে অধোভাগে প্রভাবিত হইয়াম গঙ্গা গন্ধমাদন পর্বতের উপরিভাগে পড়িয়াছিলেন। পরে ভদ্রেশ্বরের মধ্যে দিয়াম লবণ সমুদ্রে পতিত হইয়াছিলেন। আমাদের গঙ্গা দেবী কতগুলো ধারা এসেছে সেই এবং মাল্লা বিচ্ছিক্ষরা নিপতন্তি তত পরম বত বেগা কেতুমালো মভিম বংশুম প্রতিচ্চাং দিশি সরিৎপতিং প্রবিশন্তি। এই প্রকার বংশু নদী মাল্যবান গিরির শিখরদেশ হইতে নিপতিত হইয়া উহার অধোভাগ দেশে প্রভাবিত হয় এবং অপ্রতিহত বেগে কেতুমাল বর্ষকে প্লাবিত করিয়া পশ্চিম দিকে সমুদ্রে প্রবেশ করে। পশ্চিম দিকে খার সমুদ্র, সেই খার সমুদ্রে প্রবেশ করে। আর ভদ্র চোত্তরত্ব মেরু শিখর সিং পতিতা গিরি শিখরাদিগ শিখর মিতিহা সিঙ্গারগত
সিংহাদধু স্নন্দমানাম উত্তরাস্তু কুরুনভিত উদিচাং দিশি লবণাবর্ণ মভিপ্রা বিশতি। ভদ্রা নাম্নী ধারাও উত্তর দিকে সুমেরু শিখর হইতে নিপতিত হইয়া, কোন ধারা কোথায় দিয়ে কেমনভাবে আসছে বলছেন। ভদ্রা নাম্নী ধারাও উত্তর দিকে সুমেরু শিখরের যত বড় 7টি পর্বত, সপ্ত সমুদ্র, সপ্ত পর্বতের 7টি শিখর, সপ্ত সমুদ্রের কার দ্বারা হয়েছে এর আগে শুনেছি আমাদের। উত্থানপাদ মহারাজ, প্রিয়ব্রত মহারাজ উত্থানপাদের ভাই। প্রিয়ব্রত মহারাজ মহা তেজস্বী ছিলেন। তিনি তার রথে করে পৃথিবীকে পরিক্রমা করেছেন 7 বার। আর সেই রথের একটাই চাকা, আমাদের কাদা রাস্তায় যদি সাইকেল যায় না, সাইকেলের একটা চাকা দাগ হয়ে যায়, সেখানে জল জমে থাকে। আর পৃথিবী ওই রকম পরিক্রমা করেছেন। সেই পরিক্রমার রথের চাকায় যে জল জমে আছে সেটা একটা সমুদ্র, আর ওই পাশে যে চাকার কাদা মাটিগুলো উঠে গেছিলো সেটা 7টা পর্বত। হ্যাঁ, এবার ছোটোখাটো রথ, ছোটোখাটো চাকা, আর সন্ধ্যা সেই রকম কীরকম ব্যবস্থা ছিল সে বোঝা যাচ্ছে। তাই বলছেন ওই রকম তত্রই বালকনন্দা দক্ষিণেন ব্রহ্মসদনাৎ বহুনি গিরিম কুটুন্যাতিক্রমম হেমকুটান্নম তীরভো শতরৌ রংহসাম লুণ্ঠন্তি ভরত মহিবর্ষং দক্ষিণসাং দিশি লবণ জলাধি মভি প্রবিশতি যস্যাং স্নানার্থঞ্চ গচ্ছন্ত পুংস পদে পদে সহসমেধো রাজসূয়াম দীনাং ফলং ন দুর্লভ মিতি। বলেন এই প্রকারই অলকানন্দাও দক্ষিণ দিক দিয়াম ব্রহ্মসদন হইতে পতিত হইয়া বহু বহু পর্বত সিংহ অতিক্রম পূর্বক অসংখ্য লিতম তীব্রবেগে হেমকূট লুণ্ঠন করিয়াম ভারতবর্ষ ব্যাপিয়াম দক্ষিণ দিকে লবণ সমুদ্রে প্রবেশ করিতেছে। ইহাতে স্নানার্থ আগমনশীল পুরুষদের পদে পদে বাপরে ইহাতে স্নানার্থ এখানে স্নান করলে বা আগমনশীল পুরুষের পদে পদে অশ্বমেধ ও রাজসূয়া যজ্ঞের ফল দুর্লভ হয় না, অর্থাৎ যজ্ঞের ফল লাভ করা যায়। সেই স্থানে স্নান করলে পুরুষগণ যারা যে স্নান করে সেখান থেকে যত পদে যেরকম পাপ পদবিক্ষেপ করতে করতে আসে, যতবার পাপ ফেলে ফেলে আসবে বললেন তত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যাবে। অর্থাৎ যারা দূর থেকে যাচ্ছেন তাদের সার্থক তত অশ্বমেধ যজ্ঞের রাজসূয় যজ্ঞের ফল লাভের সমর্থমান তারা হন। এমন গঙ্গার মহিমার কথা বলেছেন। অন্যে চ নন্দশ্চ বর্ষে বর্ষে সন্তি বহুশম মেরবাদি গিরি দুহিতরৌ শতশৌ। অন্যান্য বহুবিধ নদীও সুমেরু প্রভৃতি পর্বতরাজ হইতে উৎপন্ন হইয়াম প্রতিবর্ষে শত শত ধারায় প্রভাবিত রইয়াছেন। স্বাভাবিক, 2-1টা নয়, কটা নাম বলবে, শত শত ধারায় প্রভাবিত হচ্ছে। তত্রাপি ভারতমেব বর্ষং কর্মক্ষেত্র মন্যান্যষ্ঠ বর্ষানি স্বর্গানাং পুণ্যশেষোপভোগস্থানানি ভৌমস্বর্গপদানি ব্যাপদিশন্তি। বর্ষগণের মধ্যে সেই ভারতবর্ষকেই
স্পর্শক্ষেত্র বলা হয়। পণ্ডিতগণ বলেন, অন্য অষ্টবর্ষ স্বর্গীয় পুণ্যাত্মকগণের পুণ্যশেষ উপভোগ স্থান, দিব্য স্বর্গ, ভৌম স্বর্গ ও বিল স্বর্গ। এই স্বর্গ ত্রিবিধ মধ্যে ভৌম স্বর্গই স্নান ওই অষ্টম বর্ষ। অষ্টম বর্ষের এই ভৌম স্বর্গে যদি স্নান করা যায় তাহলে অষ্টম বর্ষে স্নানের ফল পূর্ণরূপে লাভ করতে পারবে। দিব্য ভৌম বিলাভেদাদি ত্রিবিধ স্বর্গ, অর্থাৎ ভৌম স্বর্গই সর্বশ্রেষ্ঠত্ব প্রতিপাদন করলেন। এষু পুরুষা নামো জ্যুত পুরুষাম আয়ুষানাং দেবকল্পনাং নাগজ্যুত প্রমাণানাং বজ্র সংহনন বলয় প্রমোদিত মহাসৌরত মিথুন ব্যবয়াম পবর্গ বর্ষধৃতৈকম গর্ভ কলোত্রাণং তেতাযুগ সমম কালো বর্ততে। এই অষ্টবর্ষে যে সকল পুরুষ বাস করেন তাহাদিগের পরমায়ু মনুষ্য প্রমাণের অযুত বর্ষ। এই মর্তলোকের এক অযুত মানে 10,000 10,000 বৎসর আয়ু ওই অষ্টবর্ষে যে সকল পুরুষ বাস করেন তাদের পরমায়ু। তাহারাম দেবতুল্য, দেবতাদের লোক অনুসারে বিভাগ করেছেন। তাহারাম অযুত হস্তির বল ধারণ করেন। বলো সেই রকম, বাপরে, একটা হাতি বাগানে ঢুকলে পারে অস্থির হয়ে যায়, এক অযুতের বল ধারণ করেন, কোনো ব্যাপার নয়। তাদের শরীর বজ্রের ন্যায় সুদৃঢ় এবং যৌবন বল ও হর্ষ সম্পন্ন। স্ত্রী পুরুষ তাদিশ শরীরের পরম আনন্দে সঙ্গসুখ সঙ্গম করেন। সম্ভোগ শেষ হইলে পরমায়ু 1 বৎসর মাত্র অবশিষ্ট থাকিতে তাদের স্ত্রীসঙ্গ একবার মাত্র গর্ভধারণ করে। দেবতাদের ওই রকম কেবল বৎসরে বৎসরে সন্তান হয় না, জীবনে একবার গর্ভধারণ করেন। অতএব তাদের পক্ষে যেন অদ্যাপি তেতাযুগ প্রবর্তিত হইতেছে। তাদের ওই রকম সবটাই, যেমন তাদের আয়ু, তেমন তাদের শরীরের বল, তেমন তাদের জ্যোতি এবং তাদের ভোগের পিপাসাও সেই রকমই। অত্র সৌ দেবপতয় স্বয়ং স্বর্গগণায় কৈহিরহিত মহারহণাম সর্বতু কুসুমস্তব ফল কিশলয়াশ্রিয়া নানা মন্যমানো বিটপ লতাম বিটপি ভীরু পশুভ মনারুচিবান নানাশ্রমায় তনবর্ষ গিরি দ্রোণীষু তথা চামলো তথা চ আমলজলাশয়েষু বিকচ বিবিধ ধনো ববধনো রুহা মদো প্রমোদিত রাজহংস কলহংস জলকুক্কুট কারণ্ডব সারস চক্রবাকাদি ভীর মধুকর নিকরাকৃতি ভীরূপ কুজিতেষু জলক্রীড়াদি ত্রিবিত্র বিনোদয়ী সুজললিত সুর সুন্দরীনাং কমলালীল বিলাস হাস লীলাবলোক কৃষ্টা মর্ণু দিষ্টায়ং সৌর্ণং বিহরন্তি, কিভাবে বিহার করছেন। ওই সকল বর্ষে সমস্ত সর্ব ঋতুর
পুষ্পগুচ্ছ ফল ও কিশলয় ভরে অবনত বৃক্ষ ও তদাশ্রিতা লতাসমূহ দ্বারা সুশোভিত কানন। সেই স্থানে আমাদের এক এক ঋতুতে এক একটা ফল পাওয়া যায়। যদি অন্য ঋতুর ফল অন্য সময় পাওয়া যায়, সেটা নয় কোল্ড স্টোরে, নয় কিছু ব্যবস্থা করে, কিন্তু সেখানে স্বাভাবিকই সমস্ত ঋতুর ফল সব সময়ের জন্য, সমস্ত ঋতুর পুষ্প সব সময়ের জন্য পূর্ণরূপী সেই কাননে উদ্যানে পূর্ণ বিকশিত শোভা পাইতেছে। কানন এবং তন্মধ্যে আশ্রম সকল শোভা পাইতেছে। তথায় বর্ষের সীমা নির্দেশক পর্বত দুটির মধ্যদেশে যে জলাশয় রহিয়াছে, তাহাতে স্ফুটিত নানাবিধ নদী, নানাবিধ নবীন পদ্মের সৌরভ আমোদিত হইয়া রাজহংস, কলহংস, জলকুক্কুট, কারণ্ডব, সারস, চক্রবাক প্রভৃতি পক্ষীগণ সে মধুকর নিকর নানা রব শব্দ করিতেছে। এতাদৃশ উপবনে ও নির্মল জলাশয়ে বর্ষাবাসী, সেইখানকার লোকবাসী দেবতাগণ, দেবপণ্ডিতগণ পরম আনন্দে জল ক্রীড়া করিয়া থাকেন। তৎকালে সুন্দরী সুরঙ্গনাগণের কামক্ষুব্ধ বিলাস হ্রাস এবং কটাক্ষবলোকনে তাহাদিগের অর্থাৎ দেবতাদিগের মনোনয়ন আকৃষ্ট হইতে থাকে। ওই সকল দেবপতির যে সকল ভৃত্য আছে, তাহারা তাহাদিগকে শ্রক চন্দন, শ্রক মানে মালা, শ্রক চন্দন প্রভৃতি বহুবিধ উপাচারের সহিত বিশেষভাবে সেবা করিয়া থাকেন। সেখানকার ঋষিগণের সেবকগণ তাদের মালা চন্দনের দ্বারা সেবা করে থাকেন। নবমবপি বর্ষেষু ভগবান নারায়ণ মহাপুরুষৌ পুরুষানাং তদনুগ্রহায়াত্মো তত্ত্ববুদ্ধেয়াত্মো না অদ্যাপি সন্নিধীয়তে। 9টি বর্ষেই পরম পুরুষ ভগবান নারায়ণ সভক্তগণকে অনুগ্রহ করিবার নিমিত্ত সংকর্ষণাদি নিজ বহুতত্ত্বের সহিত অদ্যাপি সন্নিহিত হইয়াছে। ভগবান মূল সংকর্ষণ, ভগবানের প্রকাশ বিগ্রহ, যাকে আমরা বলরাম বলি, সেই মূল সংকর্ষণ প্রতি বর্ষে, প্রত্যেকটি 9টা বর্ষ, আমাদের এই ভারতবর্ষ একটা বর্ষ, একটা দ্বীপ, হ্যাঁ, এই ভারতবর্ষ এইরকম আরও অন্যান্য জায়গায় 8টি বর্ষ আছে। এই এক একটা বর্ষের এক একজন অধীশ্বর ছিলেন। সেই অধীশ্বরে সেই বর্ষে মূল সংকর্ষণ তার নিজ ভক্তগণকে নিয়ে সেই স্থানে অবস্থান করছেন এবং লীলা করেন। তাদের ব্যূহ অর্থাৎ দল বা তাদের পরিবেশ রচনা করে সেখানে অবস্থান করেন। অতি সুন্দর। অনন্তর লঘু ভাগবতামৃতে সুন্দর করে বলেছেন, পদ্মপুরাণে তো পরম ব্রহ্ম পূর্বোদ্ধে দিকচতুষ্ঠৈ বাসুদেব দেবয়ো বুহো চত্তারো কথিতাক্রমাৎ তথা পাদৌ ভূতৌ চ নিবসন্তি ক্রমাধিমে জলবৃত্তিস্থ বৈকুণ্ঠ স্থিত দেবতীপুরী সত্যেদ্ধ বৈষ্ণবলোকে নিত্যাখ্যা দ্বারকাপুরী শুদ্ধাদ্দাউত্তরী শ্বেতো দ্বীপে চৈরাভূতিপুরী ক্ষীরাম্বুধি স্থিতা নন্তু ক্রোড়ো পর্যঙ্কুধামুনি সত্যত্তিয়ে ক্বচিৎ মন্ত্রে নবুহা প্রকর্তিতে চত্তারো বাসুদেবব্যাদি নারায়ণ নৃসিংহো হয়গ্রীবো মহাক্রোড়ো ব্রহ্মাচেতি
নরোদিতাম তত্র ব্রহ্মা তু বিজ্ঞেয় পূর্বোক্ত বিধয়া হরি। কি বলছেন শুনে নিই একটুখানি। অর্থাৎ পদ্মপুরাণে কথিত হইয়াছে, পরব্রহ্মের পূর্ব দিকে দিকচতুষ্টয়ের বাসুদেব, শঙ্কর্ষণ প্রভৃতি চতুর্ভুজ যথাক্রমে অবস্থান করেন। আবার ভগবানের এক পদ বিভূতি অর্থাৎ এই জড়জগতের মধ্যে চারিটি স্থানে ক্রমান্বয়ে বাসুদেব আদি চারি মূর্তি বাস করিতেছেন। জলাবরণস্থ বৈকুণ্ঠে দেববতীপুরে বাসুদেব, আর সত্যলোকের উপরিভাগে শ্রী বিষ্ণুলোকের উপরিভাগে বিষ্ণুলোক শঙ্কর্ষণ, নিত্যাখ্যা দ্বারকাপুর প্রদ্যুম্ন এবং শুদ্ধ জলনিধর উত্তর তীরস্থিত ক্ষীরসমুদ্র মধ্যবর্তী শ্বেতদ্বীপস্থ ঐরাবতীপুরে অনন্ত শয্যায় অনিরুদ্ধ বাস করিতেছেন। কোনো কোনো সাত্ততন্ত্রে নবব্যূহের বিষয় কীর্তিত হইয়াছে। চতুর্ব্যূহ কোথাও কোথাও বলেছেন নবব্যূহ, তাদের নাম নবব্যূহে আমাদের মূল বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ চারটি ব্যূহ। আর অন্য জায়গায় 9টি ব্যূহের নাম বললেন বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, নারায়ণ, নৃসিংহ, হয়গ্রীব, বরাহ ও ব্রহ্মা। এই নবব্যূহ ধারণ করেন। আমাদের রূপগোস্বামীপাদ লঘু ভাগবতামৃতে এই কথা জানালেন। ইলাবৃতে তু ভগবান ভব এব পুমান ন জন্যস্তত্রাপরু নির্বিশতি ভবান্না শাপো নিমিত্তঙ্গ যৎ প্রবিষ্ট স্ত্রীভা বৎসৎ পশ্চাৎ বক্ষ্যমান। ইলাবর্তবর্ষে ঐশ্বর্যশালী শিবই একমাত্র পুরুষ, সেখানে অন্য কোনো পুরুষ নাই। যেহেতু ভবানীর শাপবৃত্তান্ত যাহারা অবগত আছেন, তাহারা কখনো সেই স্থানে প্রবেশ করবেন না। যারা না জানেন প্রবেশ করেন, তারা তৎক্ষণাৎ স্ত্রীপ্রাপ্ত হইয়া যায়, স্ত্রীপ্রাপ্ত হয়। এই সাপের বিবরণ পশ্চাৎ নবম স্কন্ধে আমরা শ্রবণ করব। এই পর্যন্ত আমাদের বর্ষের কথা বললেন। হ্যাঁ, ও অশ্বমেধ যজ্ঞ, ওই হ্যাঁ ওই আমাদের ভদ বলে না, হেম ভারতবর্ষে ব্যাপী দক্ষিণ দিকে লবণ সমুদ্র প্রবেশ করিয়াছেন। সেই ওই আমাদের অলোকানন্দা দক্ষিণ দিক দিয়া ব্রহ্মসদন হইয়া পতিত হইয়া বহু বহু পর্বত শৃঙ্গ অতিক্রম করে তীব্র বেগে হেমকূট লুণ্ঠন করিয়া ভারতবর্ষে ব্যাপিয়া দক্ষিণ দিকে লবণ সমুদ্রে প্রবেশ করেছেন। দক্ষিণ সমুদ্রে বঙ্গোপসাগরই লবণ সমুদ্র। এই লবণ সমুদ্রে আমাদের ওই ধারা এসে প্রবেশ করেছেন। ওই সমুদ্রের কথা বলেছেন। ওখানে বলে যেখান থেকে যত দূর থেকে হাঁটতে হাঁটতে যাবেন, যত পা গুনে গুনে যাবেন, ততবার অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞের ফল লাভ করা যাবে। কথা এখানে বলেছেন। ভারতবর্ষব্যাপী দক্ষিণ দিকে লবণ সমুদ্র, দক্ষিণে লবণ সমুদ্র কন্যাকুমারীতে। হ্যাঁ, সেই কন্যাকুমারী আমাদের কন্যাকুমারী সমুদ্রের নাম কি জানো? এটা তো এই ভারত মহাসাগর।
ভারত মহাসাগরে ওর এই নদীর জল এসে মিশেছেন। সেই নদীতে স্নান করলে আমাদের স্নানার্থ আগমনশীল যেখান থেকে গমন করেন সেখান থেকে যত পা হেঁটে হেঁটে যাবেন তত শ্রমের যোগ্য রায়সীয় যজ্ঞের ফল তাদের কাছে অতি সহজে লাভ হয়। সেই জন্য আজকেই বেরিয়ে পড়ুন, কিছু রুটি হ্যাঁ সেখানেরটা বলেছে, এখানেরটা বলছে, কোনোটা নয় কিছু এরকম বলা যাবে না। সেখানে ত্রিবেণী সঙ্গম করলে সেখানে আবার বলেছেন বৈকুণ্ঠে গমন করেন সোজা সেই শরীরেই। ত্রিবেণী সঙ্গমে স্নান করলে কী বলেন, মকর সংক্রান্তি তিথিতে যোগে যদি স্নান করা যায় বলেছেন সেই পূর্ণ ফলে, পূর্ণ স্নানের ফলে বলছেন সেই সাধক সাধিকা সেই শরীরেই বৈকুণ্ঠে যেয়ে পৌঁছে যায়। এগুলো আমরা মানি না, কিন্তু সত্য আমাদের হৃদয়টা যখন পবিত্র হয়ে যায় তখন স্বাভাবিক আমাদের সেই পুণ্য ফলটা এত ক্রিয়াবতী হয়, যেটা তৎক্ষণাৎ সেই ফলটা লাভ করে। যেমন একটা লোহার টুকরো আগুনে ঢোকানোর সঙ্গে সঙ্গে কী হয়, লাল হয়ে যায়। হ্যাঁ, এবং ঠিক এইরকম আমাদের শরীরটা পবিত্র হতে হতে যখন ওই রকম লোহার মতো আগুনের মতো তেজস্বারী ওই রকম পুণ্য শরীরে সমুদ্রে বা গঙ্গায় ঠিক যোগে যদি পড়ে যায় তখন ওই রকম লোহার মতো লাল হয়ে যায়। হ্যাঁ, পাপ সব দূরে চলে যায়, পুণ্য সব এসে যায়, আর সেই পুণ্য বলে ভাব অনুসারে, সুকৃতি অনুসারে, তার কামনা অনুসারে সেই ফল লাভ করে। হ্যাঁ, বলে আমি কি বা ত্রিবেণী সঙ্গমে স্নান করলেন, বলে স্নান করে আমি কলকাতা শহরের মালিক হয়ে যাবো। হ্যাঁ, তাহলে আর ওপর দিকে উঠলো না, নিচের দিকে চলে এলো। হ্যাঁ, এবার বললেন যে আমি না কলকাতা দিকে যাবো না, আমি স্বর্গের দিকে যাবো, স্বর্গের রাজা হবো, বা ইন্দ্রলোকে স্বর্গে চলে গেল, ইন্দ্রলোকে চলে গেল, এইরকম করে বলেছেন। কামনা অনুসারে, ভাব অনুসারে, পবিত্রতার পূর্ণ পরিমাণ অনুসারে তার সেই ফলের ফলশ্রুতি ফল লাভ করে। সেই জন্য পুণ্যের ফল আছে। আমরা ওই রকম তার সর্বোপরি কৃষ্ণ ভক্তি, সেই কৃষ্ণ ভক্তির দ্বারা বললেন ওই সমস্ত স্বর্গ সুখ মোক্ষ তাদের কাছে খুব সহজের ব্যাপার, যেটা একটা সিদ্ধির জন্য 5 প্রকার মুক্তি সিদ্ধি লাভ করে, সেইটা সিদ্ধিটা তাদের করতলে একদম খুব আয়ত্তের মধ্যে। দেখো না, ভগবানের কাছে সেবা করলেই ভগবান তার কাছে টেনে নেয়। যখনই কাছে চলে যায় তখন সিদ্ধি না চাইলেও সামীপ্য মুক্তি স্বাভাবিক পেয়ে যায়। শালক্য মুক্তি, ভগবানের লোকে বাস করে যায়, স্বামী পাশে সামান্য পূজারি দেখুন, হ্যাঁ, মন্দিরে প্রবেশ করছে, ঠাকুরের কাছে গিয়ে তার চরণের আমরা দূর থেকে ভ্যালভ্যাল করে তাকাই। হ্যাঁ, সেখানে ভগবানকে সুন্দর করে গা মুছে দিচ্ছি, শৃঙ্গার করছি, চরণ তুলসী দিচ্ছি, অলকা তিলকা করিয়ে দিচ্ছি, তার ভগবানকে শয়ন করাচ্ছি, কত কাছের কত নিকটের। ঠিক ওই রকম অপ্রাকৃত লোকের যখন এই মর্তভূমি থেকে ওই রকম স্বীকৃতি করতে করতে পূর্ণ স্বীকৃতির বলে ভগবানের কাছে পৌঁছে যায়, তখন ওই অন্যান্য মুক্তিগুলো তাদের কাছে অতি নিকটে, অতি সহজে পেয়ে যায়। আর সেই মুক্তি নিয়ে তারা হুটবাড়ি করে না। অন্যান্য যোগীরা মুক্তির জন্য কত তপস্যা করছে, আর কৃষ্ণ ভক্তরা মুক্তিগুলো তাদের পিছনে দৌড়াচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। জয় শ্রী রাধে, বল বৃন্দাবন বিহারী লাল কি, সচিনন্দন গৌর হরি কি, জয় জয় শ্রী রাধে শ্যাম। राधे।